আমার একটা বাচ্চা আছে, এদের তো একটা অ্যামাউন্ট অফ টাইম আমার দিনে দিতে হয়। এগুলা দেওয়ার পর আমি 45 দিকে কিভাবে, হাউ ইটস পসিবল টু ফিনিশ দিস সিলেবাস। 35 BCS থেকে 46 BCS পর্যন্ত প্রত্যেকটা BCS এ মিনিমাম 6 মাস সময় পাইছি, মিনিমাম 6 মাস সময়। আর আমাদের মানে প্রিলি রেজাল্টের পর থেকে আমরা মাত্র 2 মাস সময় পাইছি। এগুলা বিএসসি মেম্বাররা সবাই কিন্তু জানে যে একটা রিটেনের সিলেবাস 2 মাসে কোনোভাবে গ্রাস করা পসিবল না। আপনার একটা সিলেবাস বুঝতেই আমাদের 15 থেকে 20 দিন সময় দেয়। বাকি যে আমার 40-45 দিন 11টা সাবজেক্ট 1100 মার্ক, এটা তো কোয়াইট ইম্পসিবল। তারপর আমরা যারা মেয়েরা, আমি ম্যারিড, আমার একটা বাচ্চা আছে, এদের তো একটা অ্যামাউন্ট অফ টাইম আমার দিনে দিতে হয়। তো এগুলা দেওয়ার পর আমি 45 দিকে কিভাবে, হাউ ইটস পসিবল টু ফিনিশ দিস সিলেবাস। আমাদের দাবি এই যৌক্তিক, আমাদের দাবি একটাই যে আমাদের ন্যায্য সময়টা দেওয়া হোক, যাতে আমরা সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারি, ট্রাই করতে পারি। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের স্যাররা আমাদের সাথে কথা বলবেন, কথা বলে আমাদের এই ওনারা নিজেরাই স্বীকার করেছেন, ওনাদেরকে আর বোঝানোর কিছু ওনারা বুঝেছেন, ওনারা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে, কিন্তু ওনারা অপারক, ওনারা সরকারের চাপে বা ওনাদের নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্তে বা ওনারা সুপারম্যান প্রমাণ করার জন্য হোক, যেভাবে হোক, যে ওনারা তাড়াহুড়া করে বিশেষ নিতে চান। বাট এটা আমরা প্রতিবাদ জানাই, কারণ আমাদের জীবন নিয়ে খেলার অধিকার কারো নাই। আমরা 10 মাস পরিশ্রম করে এই জায়গায় আসছি, তো আমাদের জীবনের মূল্য আছে, আমাদের সাথে আমাদের পরিবার জড়িত। আমরা বেকার থেকে এই প্রিপারেশন নিয়েছি, কেউ এখানে পড়াশোনা করে, ব্যবসা করে, পড়াশোনা করে, ব্যবসা করে বা চাকরি করে এই বিসিএস পাস করতে পারে না। সবাই বেকার থেকে নিজের সময় দিয়ে, শ্রম দিয়ে, অনেক পরিশ্রম করে, অনেকজন দিয়েছেন, তার মধ্যে অল্প কয়েকজন আমরা টিকে এসেছি পরীক্ষায় প্রতিযোগিতা করে। তো আমাদের হচ্ছে যৌক্তিক দাবি, আমাদের একটা যৌক্তিক সময় দেওয়া হবে। ওনারা এটা জানেন যৌক্তিক দাবি, কিন্তু ওনারা মেনেও ওনারা দিচ্ছেন না, এই স্বৈরাচারী আচরণ করতেছেন। এখানে এসেছি 47তম, আমরা যারা প্রিলি টিকেছি তারা হচ্ছে লিখিত যে সময় দেওয়া হয়েছে মাত্র 2 মাস। এই যৌক্তিক দাবির জন্য আমরা আরও বেশি সময় চাচ্ছি। এই জন্য এখানে আমরা প্রথমে অবস্থান কর্মসূচি নিয়েছি, সকাল 10টার দিকে সবাই জড়ো হয়েছি। আমরা গত 20 তারিখে স্মারকলিপি দিয়েছিলাম পিএসসিতে, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে সময় বাড়ানো হবে, কিন্তু তারা সে কথা না রেখে একটা রুটিন প্রকাশ করে ফেলেছে, যেখানে অন্যান্য বিসিএসের লিখিতর জন্য গত 7 বিসিএসে মিনিমাম 216 দিন পেয়েছে, সেখানে আমরা মাত্র পাচ্ছি 2 মাস। তার মধ্যে 49 নামে একটা স্পেশাল বিসিএস হয়ে গেছে, পরে আমরা 1.5 মাস পাচ্ছি। যেহেতু স্মারকলিপি আশ্বাস প্রদানের পরও আমাদেরকে সেই সময় না দিয়ে রুটিন প্রকাশ করায় আমরা এখানে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ ও সমাবেশের জন্য এসেছি। প্রতিটা বিসিএস একটা দ্রুত টাইমলাইনে শেষ করতে চায়, তারা চাচ্ছে 1 বছর টাইমলাইনে শেষ করতে। এবং আমাদের এই যে পিএসসি যে 47তম ব্যাচের যেই সার্কুলার দিচ্ছে, সেটা গত বছরের নভেম্বর দিচ্ছে, এবং পরীক্ষাটা খুব সম্ভবত 3-3.5 মাসের মধ্যে হওয়ার কথা ছিল। এখন সেই পরীক্ষা আপনার পিছাতে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 19 তারিখ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যাচকে সুবিধা দেওয়ার জন্য। এখন এই সময় পেছনের কথাকে আমরা বলেছিলাম, আমরা বলি নাই। এখন দেখা যাচ্ছে এমন যে পিএসসি প্রিলির আগে আমাদের জন্য সময় লাগছে 10 মাস এবং লিখিততে 2 মাস। এখন লিখিত 2 মাস কেন একটা ঝুঁকিপূর্ণ সময়? কারণটা হচ্ছে আপনি লিখিততে যেই মার্কসটা পাবেন সেটা পরবর্তীতে ভাইবার সাথে অ্যাড হয়ে আপনি কোন পদে ক্যাডার হবেন সেই জিনিসটা নির্ধারণ করে দেন। এখন আপনি যখন লিখিততে যৌক্তিক একটা সময় রাখবেন না, তখন নতুনদের জন্য বিসিএসে এসে প্রস্তুতি নিয়ে একটা ভালো পরীক্ষা দেওয়ার অপরচুনিটিটা অনেক বেশি কমে যায়। প্রিলির পরে লিখিতের যে সময়, এই সময়টা 40, 41, 43, 44, 45, 46 যে সময় অনেক বেশি সময় ছিল। যেমন 44-এর সময়টা ছিল 246 দিন, 41-এর সময় 40-এ ছিল ওটা, 41-এ ছিল 255 দিন, 43-এ ছিল 268 দিন, 44-এ ছিল 216 দিন, 45-এ ছিল 249 দিন, 46-এ ছিল 254 দিন। আর 47-এ আমাদের যে 2 মাস দিছে, এই 2 মাসের মাঝে আবার 49তম বিসিএস ছিল 10 অক্টোবর। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি মাত্র 1.5 মাস সময়। তো এত কম সময়ে লিখিত প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব না। তো এই যে বৈষম্য, এই বৈষম্যটাকে অবশ্যই সমতায় আনতে হবে। আমাদের এইটাই হচ্ছে দাবি, আমরা যৌক্তিক সময় চাই, আর কিছু